সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরাবরের মতো বিপ্লব আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। তো আজকে আমি আসছি আমার এই লতিরাজ বাড়ি একের যে প্রজেক্ট, যে বাড়ি এক, এটা 12 মাসে একটা জাত। তো আপনাদের কাছে একটু শেয়ার করতেছি। আমি যখন রোপণ করছি তখন ভিডিওটা দিতে পারিনি, কারণ তখন ছিল প্রচুর বৃষ্টি। তো গত এক সপ্তাহ হয়ে গেছে আমার এই গাছের বয়স। মোটামুটি সবগুলা গাছের কিন্তু পাতা ছাইড়ে দিছে, একটা দুইটা এরকম আপনারা দেখতে পাইতেছেন। যে আমাদের জাতটা হচ্ছে বাড়ি ওয়ান, যে আপনাদের সবসময় ভিডিওর মাধ্যমে বলে থাকি। এই জাতটা মাঝখানে একটা ফোঁটা থাকে। তো মূলত আমার এই লতিটা এখন চাষ করার উদ্দেশ্য একটাই, কারণ হাতে গুনে 45 দিন তারপর থেকে কিন্তু আমি এখান থেকে লতি হারভেস্ট করতে পারবো। আর সেই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ লতি রেটটাও থাকবে, বাম্পার একটা রেট থাকবে। তখন কিন্তু বাজারে সবজি থাকবে কম, অথবা লতিও থাকবে কম, কারণ 12 মাসে একটা জাত, এটা সবাই চাষ করে না। যার কারণে কিন্তু আমি এটা এখন চাষ করছি। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আমি এই প্রায় 6 শতক জায়গা আছে। এখানে আমি এটা বাড়ি এক চাষ করছি। এখানে মূলত আমার কলমি শাক ছিল। কলমি শাকটা 3-4টে কাটার পরে একটু সমস্যা হয়েছে, যার কারণে আমি দ্রুত এখানে এই লতিরাজ বাড়ি এক যেটা, সেটা আপনাদের আমি এখানে দিছি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু সবসময় আপনাদের মাঝে আমি ভিডিও দিয়ে থাকি। তাই এই লতিরাজ বাড়ি একের যে চারা যাদের লাগবে তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চারা রাখা আছে। আমি যেহেতু চারা সবসময় বিক্রি করে থাকি, তো এটা কিন্তু 12 মাসি জাত, আপনারা যে কোনো সময় চাষ করতে পারেন। আর মূলত এই চাষে কিন্তু বেশি একটা পরিশ্রম না, আবার পরিশ্রমও আবার নাম বললে হবে না, কারণ যেমন পরিশ্রম তেমন কিন্তু ফল। যদি ভালো ফল পান তার কিন্তু পরিশ্রম মনে হয় না। এই যে জাতটা আপনাদের একটু দেখাই, যে 2টা করে পাতা চলে আসছে। চারা কিন্তু আমরা ছোটো ছোটো চারা লাগাইছি। অনেকেই ভাবেন যে বড় বড় চারা লাগালে হয়তো দ্রুত আসবে, না, সবচেয়ে ছোটো চারা ভালো। তো বড় চারা লাগালে কিন্তু আপনাদের বলি যে বড় চারা লাগাইলে এই মাল আসবে দ্রুত, কিন্তু আপনার অল্প দিনে গাছটা বয়স হয়ে গেলে তখন লতির ফলনটা কম আসে। আর ছোটো থাকতে যদি গাছটা ছোটো থেকে শক্তিশালী এবং কি সুন্দর হয়ে ওঠে গাছটা, তাহলে ফলনও ভালো আসে এবং গাছটা অনেক দিন লাস্টিং করে। আর পাশাপাশি এই যে এখানে দেখতেছেন, এটা হইতেছে নিউটন পানি কচু। আর এটা কিন্তু এই কচু আরও দেরিতে উঠাবো এটা আমি, কারণ এটা লাগাইছি আমি পরে। তো এই কচুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু নিউটনের চারাও আছে। যারা নিউটন চাষ করেন তারা হয়তো 1 মাস পর অথবা 1.5 মাস পরে চাষ করতে পারেন। তাই আর এই লতিরাজ বাড়ি এক যেটা, এটা মূলত আপনারা যে কোনো সময় চাষ করতে পারবেন। যাদের চারা লাগবে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।